নোবেলজয়ী ডক্টর ইউনুস সহ ১৪ জনের বিরুদ্ধে করা অর্থ আত্মসাৎ মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামীকাল। বিশেষ আদালত ৪-এ শুনানি হবে বলে জানান দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। আর ডক্টর ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, আদালত পরিবর্তন করে চার্জ শুনানির বিষয়টি আইনসম্মত হয়নি। এ মামলায় ডক্টর ইউনুসের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করবেন বলেও জানান তিনি। শামীম আক্তারের রিপোর্ট। গ্রামীণ টেলিকমের শ্রমিক ইউনিয়নের কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে শুনানির জন্য ঢাকার বিশেষ জজ আদালত ৪-এ পাঠায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। বৃহস্পতিবার সকালে এই মামলার ৪ শুনানির কথা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন মামলা পরিচালনার জন্য আদালত পরিবর্তন সহ আদালতের আদেশের বিষয়ে অভিযোগের আঙুল তুলেছেন। আবারও একজন সমদ জাজ বিচারিক আদালতকে কখনো নির্দেশ দিতে পারে না চার্জ হিয়ারিং করার জন্য। তিনি সেখানে বলবেন বদলি মূলে আপনার কাছে প্রেরণ করা হলো, আপনি বিচারের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। এই বিচারককে বলেছেন ২/৫/২০২৪ তারিখে চার্জ গঠনের জন্য উনি নির্দেশ দিয়েছেন। এই যে বিষয়টি, এটা আইনের পরিপন্থী, আইনের বরখেলাপ। এ সময় আইনজীবী আরও জানান, আগামীকাল ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আসামিরা জামিনের আবেদন করবেন আদালতে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ১৪ জনের কালকের উপস্থিতির জন্য দিন নির্ধারণ আছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সশরীরে উপস্থিত থেকে অন্যরা সহ জামিনের প্রার্থনা করবেন। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, ইউনুসের আইনজীবীর করা অভিযোগের কোনো ভিত্তি নেই। দুর্নীতি দমন কমিশনের মামলা এভাবেই পরিচালিত হয়। সিনিয়র স্পেশাল জাজ তাকে কগনিজেন্স গ্রহণ করেছেন এবং কগনিজেন্স গ্রহণ করার পর স্পেশাল কেসগুলির যে আইন আছে সেই আইন মোতাবেক 1958 ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে এটা একটি বিচারিক আদালতে বিচারের জন্য প্রেরণ করা হয়েছে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের আইনজীবী একটা ভেগ টার্মের কথাবার্তা বলেছেন। উনি এভাবে খামে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই ধরনের বক্তব্য না দেওয়ার জন্য আমি বিনীতভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের আইনজীবীকে অনুরোধ করছি। অভিযোগে বলা হয়, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম সহ গ্রামীণ টেলিকমের বোর্ড সদস্যদের উপস্থিতিতে ২০২২ সালের ৯ মে গ্রামীণ টেলিকম ১০৮তম বোর্ড সভায় সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ব্যাংকের গুলশান শাখায় একটি অ্যাকাউন্ট খোলে। সেখানেই বেআইনিভাবে অর্থের লেনদেন করেন। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।